আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআনের পাখিরা, আমার অত্যন্ত স্নেহের ছাত্ররা, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের কক্সবাজারে এরকম অসাধারণ স্বনামধন্য একটি কোরআনের প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, শিক্ষক রয়েছেন এবং যারা এখানে যেসব অভিভাবক অভিভাবিকাবৃন্দ তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসাকে আবাদ করেছেন, বিশেষ করে আমি আমার ধন্যবাদ দিতে চাই আমাদের সকলের প্রিয়, যিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রমজান আলী, যার অক্লান্ত পরিশ্রম, সাধনা এবং পরিকল্পনার ফলস্বরূপ আজকে আমরা এরকম অসাধারণ একটি সুন্দর একটি কোরআনের প্রতিষ্ঠান পেয়েছি। সম্মানিত উপস্থিতি, মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন যারা আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র। আমি আসার পর থেকে আমি তিনজন বক্তার বক্তৃতা শুনেছি, অসাধারণ বক্তৃতা করেছেন। জনাব আমাদের কক্সবাজারের অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক জনাব ইমাম খায়ের সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কোরআনের সেবক হযরত মৌলানা জাফর সাহেব, অত্যন্ত সুন্দর তারা বক্তব্য রেখেছেন। এবং বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র অ্যাডভোকেট রিদওয়ান সাহেব, তার কথা কি বলবো, ওনার কথা যতই শুনি ততই শুনতে ইচ্ছা হয়। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআন, যারা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় তারা সর্বোত্তম ব্যক্তি, আমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। কেন এরকম মর্যাদা কেন হলো? এই কোরআনটার কারণে। এই কোরআনটা কি? এই কোরআনের পরিচয় কি? এই কোরআন, সম্মানিত ছাত্র ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু আওয়াজ করবে না কেউ, একটু মনোযোগ দিয়ে শোনো। এই কোরআনটা, তোমরা যে কোরআন পড়ছে, কোরআনটা কি? এই কোরআনের পরিচয়টা কি? সংক্ষেপে বলতে গেলে কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য একটি চিঠি। আমি চিঠি বললে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি বর্তমান কোনো আধুনিক বোধগম্য কোনো হয়তো শব্দ বলছি, কোরআনের ব্যাপারে নয়। আসলে এই চিঠি শব্দটি স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, লাকাদ আবলাগতুকুম, নবীদের ভাষায় আল্লাহ তাআলা নবীদেরকে বলতে বলেছেন, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রব্বি, আমি তোমাদের কাছে আমার রবের চিঠি পাঠিয়ে দিয়েছি, পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ এই কথাই বলেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য এমন একটি চিঠি। চিঠি বলতে আমরা বুঝি চিঠিকে বুঝতে হবে। চিঠি শুধু শ্রদ্ধার বিষয় নয়, সম্মানের বিষয় নয়, শুধু চুমু দেওয়ার বিষয় নয়। চিঠিতে বক্তব্য থাকে। চিঠিতে কি থাকে? নির্দেশনা থাকে, বক্তব্য থাকে। এখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য এখানে বক্তব্য রয়েছে, এখানে নির্দেশনা রয়েছে। কারণ নির্দেশনা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের গোটা বিশ্বকে নির্দেশনা দিচ্ছেন কে? আমাদের দেহকে নির্দেশনা দিচ্ছেন কে? আমাদের দেহ, এই যে আমাদের হার্ট,
মিনিটে 70 থেকে 72 বার স্পন্দন হয়। এটা কার সৃষ্ট আইনের, কার সৃষ্ট বিধান, কার সৃষ্ট আইন মেনে, হুকুম মেনে, কার সিটি, কার নির্দেশ মেনে এটা চলছে? আল্লাহ। এটা দায়িত্ব হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আলাইনা লাল হুদা, সৃষ্টিকে পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত সৃষ্টিকে তিনি পথ দেখিয়েছেন, তিনি বিধান দিয়েছেন, তিনি পরিচালনা করছেন, ঠিক কিনা? এই যে সূর্য, চাঁদ, তারকা কার হুকুমে চলছে? আল্লাহর হুকুম। আমরা সবাই বলি, কিন্তু এই কথাটা আমাদেরকে জানতে হবে। এই কথাটা সরাসরি কোরআন শরীফে আছে, ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি। আল্লাহ তাআলা বলেছেন সূর্য, চাঁদ, তারকারাজি অর্থাৎ পৃথিবীর সব কিছু আমার আমরে, আমার হুকুমে, আমার বিধানে চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, আমি সৃষ্টি করেছি, বিধানও আমি দিয়েছি। যে আমার মানে কি? বিধান, হুকুম, আইন, নির্দেশনা। আমাদের সব কিছু যেমন প্রাকৃতিক বিধানের আলোকে, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক বিধানের আলোকে চলছে, কারণ সেটা বিধান আল্লাহ বলছেন বিধান তো আমি দিতে পারি, আমি সৃষ্টি করেছি, আমি বিধান দিতে পারি। এখানে দ্বিতীয় বিধান দেওয়ার আর কেউ সৃষ্টিও করে নাই, বিধানও কেউ দেয় না। আমি সৃষ্টি করেছি, আমি বিধান দিয়েছি। সে একই কথা কোরআনের ব্যাপারে বলেছেন। এই কোরআনটাও যে আল্লাহর আমর, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম। আল্লাহ তাআলা বলেছেন এটা আমার আমর। দেখেন ওইখানে যেমন প্রাকৃতিক জগতের জন্য, যেমন প্রাকৃতিক সূত্রের জন্য, যেমন বিধিবিধানের জন্য যেমন আল্লাহ আমর শব্দ ব্যবহার করেছেন, আমাদের জন্য যে কোরআন দিয়েছেন সে কোরআনের জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? একই শব্দ ব্যবহার করেছেন, আমর। যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম।